অনেক দিন ধরে এরকম কষা কষা করে আলু খেতে মন চাচ্ছিল। তো হাই এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন? করে ফেললাম আজকে, মন চাচ্ছিল যেহেতু। আলুগুলোকে সিদ্ধ করে নিলাম, এরপরে খোসা ছাড়াচ্ছি। দেখেন, ছোট আলু তো কষ্টই হচ্ছে। কষ্ট করে নাকি করতে হয় সব কিছু, সফলতা আসে নাকি কষ্ট করলে। তো কষ্টই করছি সফলতা আনার জন্য, মানে রান্না করে খেতে হবে আর কি। তো আমি কর্মে বিশ্বাসী, কর্মই ধর্ম। কর্ম ভালো হলে অবশ্যই আমার সফলতা আসবে, সেটা আমি বিশ্বাস করি। একে একে আমার সমস্ত আলু খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। ধৈর্য ধরে খোসা ছাড়াচ্ছি, কি আর করব, আমার সমস্ত আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি কিছু মশলাপাতি নিয়েছি। আহারে, একটা শুধু এলাচ পেয়েছি, সারা বাসায় খুঁজে পেলাম না। তো এখানে দিয়ে দিয়েছি আসলে জিরা, মরিচ, এলাচ, দারচিনি আর এই পেঁয়াজ কুচি। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি লাগে রান্নাতে, কি বলেন? তো দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, যতটুকু লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত, কি বলবো এগুলাকে, আস্ত মশলা। মরিচে কিন্তু আমি ডাটা ফেলিনি, কেন জানেন? মরিচগুলো ঝাল হয়ে যায় বিচি বের হয়ে গেলে। এরপরে দিয়ে দিলাম আমি এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পরে হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত। নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাপাতি। আর কি বলবো, এদিকে আমি ভয়েস দিচ্ছি আর নানা ধরনের শব্দ, উফ, কি বলবো। তারপরও আমি করছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম শব্দবিহীন কোনো ভয়েস দেওয়ার জন্য, কিন্তু পারছিলাম না, ওরকম স্পেসই হচ্ছিল না। তো আপনারা যদি ওরকম কোনো শব্দ শুনে থাকেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কষা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এই রান্নাটা হচ্ছে মেন কষানোর উপরে। কষাতে কষাতে আলুর ভিতরে সব মশলা ঢুকে যাবে। সময় দিলে স্বাদ বাড়ে। রান্নার পর 15 থেকে 20 মিনিট ঢেকে রাখলে মশলা আলুর ভিতরে ঢুকে যায় নাকি, বুঝছেন? তাই আমি একটা সময় গিয়ে আলুগুলোকে অনেকক্ষণ ঢেকে রাখবো। আগে কষিয়ে নিচ্ছি, দেখুন নাড়াচাড়া করছি। জীবনটা ওরকম, জীবনেও মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হয়, এক জায়গায় বসে থাকলে হয় না, কি বলেন? এই যে ঢেকে দিলাম। তো এখানে বেশিরভাগ 10 মিনিটের বেশি ঢেকে রেখেছিলাম, এটা তো আর দেখাতে পারছিলাম না। এই যে দেখেন, ঢেকে রাখার পরে আমার আলুর এই অবস্থা এসেছে। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না? আচ্ছা, যা হোক, আমার আসলে এটা ছোট পেজ। তো আমার এই ভিডিওটা কারো ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে পাশে থাকবেন। আর কারো যদি ভালো না লাগে তাইলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে, আমার পাশে পাবো সেই উদ্দেশ্যে।